বৃষ্টির মতো এক একটা উইকেট হারাচ্ছে লঙ্কানরা, উল্লাসে মাতোয়ারা হংকং। মাঠে না থাকলেও ঠিকই উল্লাস টাইগার সমর্থকদের মনে প্রাণে, কারণ লঙ্কানদের হারে যে কিছুটা লাভই হতো বাংলাদেশের। কিন্তু একের পর এক ক্যাচ হাতছাড়ায় সেটা আর সম্ভব হয়নি। ইতিহাস রচনা করতে পারেনি আইসিসির সহযোগী দেশটি। সেই সাথে এশিয়া কাপের সুপার 4 খেলার সমীকরণটা আরো কঠিন হয়ে গেল টাইগারদের জন্য। বলা যায় এক প্রকার অসম্ভবকে সম্ভব করতে হবে লিটন মুস্তাদের। আগে থেকেই অনুমেয় ছিল শ্রীলঙ্কার কাছে পাত্তা পাবে না হংকং। আবুধাবিতে টস হেরে আগে ব্যাট করে কাপ্তান নিজাকাত খানের অপরাজিত 52 রানে ভর করে 4 উইকেটে 149 রান হংকংয়ের খাতায়। জবাবে দেখে শুনে ব্যাট চালায় লঙ্কান সিংহরা। ক্যাচ মিসের মহড়ায় একের পর এক সুযোগ পেতে থাকে চারিত আসালাঙ্কার দল। শ্রীলঙ্কার ইনিংসের সর্বোচ্চ 68 রান করা ওপেনার পাতুম নিশাঙ্কাই তার 44 বলের ইনিংসে জীবন পেয়েছেন 4 বার। দলীয় 119 রান থেকে 127 রানে বৃষ্টির মতো উইকেট হারালেও শেষ পর্যন্ত 7 বল বাকি থাকতে 4 উইকেটে জয় শ্রীলঙ্কার। এ জয়ে এশিয়া কাপ টি-20 বি গ্রুপে সমীকরণের মার প্যাঁচে পড়েছে লিটন দাসের দল। 2 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা। 2-এ 1 ম্যাচ খেলে 1 জয়ে 2 পয়েন্ট নিয়ে আফগানিস্তান। মঙ্গলবার আফগানদের বিপক্ষে হারলে 3 ম্যাচে 1 জয়ে 2 পয়েন্ট নিয়ে বিদায় নিবে বাংলাদেশ। আর যদি রশিদ খানদের হারাতে পারে তবে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ উঠবে টাইগাররা। কিন্তু তাতেও নিশ্চিত হবে না সুপার 4। তাকিয়ে থাকতে হবে বৃহস্পতিবারের লঙ্কান আফগান ম্যাচের দিকে। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় সেক্ষেত্রে সুপার 4 নিশ্চিত হবে লাল সবুজদের, কারণ তখন আফগানদের পয়েন্ট থাকবে মাত্র 2। আর যদি আফগানিস্তান জিতে যায় সেক্ষেত্রে নেট রান রেটের হিসাব হবে, যেখানে পিছিয়ে পড়ে বাদ পড়ার সম্ভাবনাই বেশি লিটন মুস্তাদের। হাসান সজীব, ৭১।